মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কোথায় পালাচ্ছ? কোন জায়গায় যাচ্ছ? কোন জায়গায় তোমার আরাম নাই, কোন জায়গায় তোমার আরাম নাই। হে নবীর উম্মত উম্মতিরা, তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দুনিয়া তোমার আরামের জায়গা নয়। দুনিয়া তো মুমিনের লেগে জেলখানা, আর দুনিয়া তোমার জন্য আরামের নয়। তুমি মেনে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম বিশ্বে খবর নিয়ে দেখে যান, কোন ধর্মকে ছোট বড় করার কথা বলা হয় না। মুসলমানকে বলা হয়, ইসলামকে বলা হয়, ঈমান ওয়ালাদের বলা হয়, মুস্তাফার গোলামদের করে বলা হয়, আল্লাহর বান্দাগিতে যারা আছে তাদের করে বলা হয়। কি দোষ করেছি আমরা মুসলমান? কি দোষ করেছি? কোনো দোষ নেই। আমরা বলেছি এত মাবুদ কিসের? আমাদের তো মাবুদ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে আমাদের দোষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের দোষ। আর একটা বড় দোষ হচ্ছে আমরা বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি বলে যেখানে তুমি যাবে অপমান অপদস্থ করবে তোমাকে। তুমি বাজারে যাবে তোমাকে অপমান করা হবে, কলকাতায় যাবে তোমাকে অপমান করা হবে, তুমি ট্রেনে চাপবে অপমান করা হবে, তুমি বাসে চাপবে অপমান করা হবে, তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে নিয়ে খিল্লি উড়ানো হবে, তোমাকে অপমান করা হবে। কি দোষ আমাদের? অন্য কিছু দোষ নেই। আমরা বলেছি কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে দুনিয়ায় মুসলমানদের করে অপমান করা হয়, तमाम বিশ্বে মুসলমানদের করে অপমান করা হয়। এই মুসলমানের ছেলেরা দেখো না কত বড় বড় মুনসি আছে, কাউকে কিছু বলে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কারো বিরুদ্ধে কার্টুন তৈরি করে না। আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করে, কোন ধর্মগ্রন্থকে পুরানো হয় না। আমার কোরআনকে সুইজেনে পুড়িয়ে দেওয়া হয়। কি দোষ করেছে? অন্য কিছু নয়। আমরা বলেছি এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে এসেছে। তাহলে মুসলমানদের লেগে দুনিয়া নয়, আল্লাহ মাননে ওয়ালাদের লেগে দুনিয়া নয়। আল্লাহ মাননে ওয়ালাদের লেগে এই দুনিয়া হচ্ছে জেলখানা, জেলখানা, জেলখানা। যদি আমরা মুসলমান হয়ে আল্লাহ মাননে ওয়ালা হয়ে দুনিয়াতে যদি আযাব কাটি, আখিরাতে যদি শান্তি না পাই, তাহলে তো আমাদের জীবন বরবাদ হয়ে গেল, জীবন তো বরবাদ হয়ে গেল। তাই বলি মুসলমান, দুনিয়া তো মুসলমান হয়ে এসেছো, জেলখানা হয়ে আছে, জেলখানা হয়ে আছে। আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, অনন্তকাল আরাম হয়ে যাবে। আর মুসলমান হয়ে আল্লাহর হুকুম যদি অমান্য করো, দুনিয়া তো আযাব হয়ে গেল, আখিরাত তো আযাব হয়ে যাবে। না মুসলমান, আল্লাহ ডাকছে, গায়াল লাগাও। যারাই আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়, আমার আল্লাহ মরার পরে বান্দার প্রতিটা ডাকে সাড়া দেয়। কবরে আল্লাহ সাড়া দেয়, কিয়ামতে আল্লাহ সাড়া দেয়, পুলসিরাতে আল্লাহ সাড়া দেয়, বিচারে আল্লাহ সাড়া দেয়, দাঁড়িপাল্লা আল্লাহ সাড়া দেয়, হাউজে কাউসারে সাড়া দেয়, জান্নাতে সাড়া দেয়। যখন দিদারের পালা এসে দেবে, পর্দা তুলে বান্দাদের আল্লাহ দিদার দেয়। মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বলেন সাড়া দেবেন? দাদু জান একটা কথা বারবার বলতে, ছোট হুজুর, এমন একটা লোকের কথা বলছি, আমার দাদু বলে তা নয়, 20 বছর পরে কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা। আল্লাহকে পেয়ে চলে গেছে, আল্লাহকে পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা লোকের কথা বলছি। আমার দাদুজান বলতেন, বাবা ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला, বারবার বলতেন আর হাসতেন। দাদুজান হাসি দাঁত বের করে, দাদুজান এরকম বলে ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला বলে হাসতেন। ऐसा दिन नहीं रहेगा। তুই কি মনে করেছো সারা জীবন এক হয়ে থাকবে? তোমার মওত হবে না, তোমার কবরে প্রশ্ন হবে না, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। তুমি কি, আল্লাহ বলছে, আল্লাহ নিজের উপরে ওয়াজিব করেছে, যেকেই জীবন দিয়েছে তাকে কিয়ামতে দাঁড় করাবে। পুলসিরাত তাকে পার হতেই হবে। ছুরির থেকেও ধার, চুলের থেকেও সরু, ওই পুলসিরাত পার হবে। কি করে পার হবে? যারা দুনিয়াতে হুজুরের গোলামি করবে, তারা পুলসিরাতে আওয়াজ শুনতে পাবে, হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আওয়াজ শুনে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে পুলসিরাত পার হয়ে যাবে। যারা দুনিয়াতে হুজুরের ডাক শুনেছে, তারাই তো কিয়ামতে হুজুরের ডাক শুনবে। হুজুর বলেছে ডান দিকে, তুই বাঁ দিকে গেছো। হুজুর পাক বলেছে উপরে, তুমি নিচেই গেছো। হুজুর পাক বলেছে এদিকে, তুমি ওদিকে গেছো। হুজুর বলেছে নূরের দিকে আসো, তুমি জুলুমের দিকে দিয়ে গেছো। হুজুর বলেছে খায়ের দিকে আসো, তুমি সারারের দিকে গেছো। হুজুর বলেছে জান্নাতের দিকে, তুমি জাহান্নামের দিকে গেছো। হুজুর বলেছে হালালের দিকে, তুমি হারামের দিকে গেছো। হুজুর বলেছে বিয়ে শাদীর দিকে, তুমি জেনার দিকে গেছো। হ্যাঁ,
সারা জীবন হুজুরের অমান্য করলে, হুজুরের ডাককে অমান্য করলে কিয়ামতে হুজুরের ডাক শুনে যেতে পারবে? রেডি হও, তৈরি হও মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা ঠান্ডা বুঝতে পারিনি। দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কেন দুনিয়া ঘিরলো? কেন দুনিয়া ঘুরলো? আমাদের দিলের মধ্যে দুনিয়া দুনিয়া কেন এমন করে হলো? একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। একটাই কারণ, অন্য কোনো কারণ নয়। কি কারণ মুসলমান? একটাই কারণ হচ্ছে, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়া আমাদের ঘিরে ফেলেছে। কারণ হচ্ছে আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। আমরা শয়তান ভুলে গেছি, আমরা শয়তানের কথা ভুলে গেছি, আমরা শয়তানের কথা চিন্তা করি না। সারা দিন চলে যায়, আর দিনের পর দিন চলে যায়, রাতের পর রাত চলে যায়, বছরের পর বছর চলে যায়। শয়তান যে আমাদের দুশমন, এ খেয়াল আমাদের দিলের মধ্যে আসে না। এজন্যই তো শয়তান ভুলে গেছি বলে তো শয়তান আমাদের রাহবার হয়ে গেছে, শয়তান আমাদের রাস্তা দেখানোওয়ালা হয়ে গেছে, শয়তান আমাদের পথ দেখানো হয়ে গেছে, শয়তান আমাদের ওলি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কথা তো এমন ছিল না, কথা তো এমন ছিল, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ আপনি তো আমাদের ওলি দুনিয়া আখিরাতে। আল্লাহর কথা আমাদের মেনে নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা শয়তানের কথা মেনে নেই। আমরা জুবান দিয়ে বলি আল্লাহ আমাদের, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে মহব্বত করে, আমরা জুবান দিয়ে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ বলে হালালের দিকে আসো। আমরা সুদের ব্যবসা করে, আমরা লোনলি, আমরা পল্লি, আল্লাহ বলে হালালের দিকে আসো, তুমি হালালের দিকে আসো। আল্লাহ বলে দুনিয়ার লোভ করো না, আমরা টিকিট কাটি লটারের। আল্লাহ বলে তুমি পর্দার মধ্যে থাকো, মহিলারা বেপর্দা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ বলে যেমন নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি আল্লাহ পর্দার হুকুম দিয়েছি, তোমাদের ঘরের মেয়েগুলোকে, মুমিনের ঘরের মেয়েগুলোকে আল্লাহ সেইরূপ পর্দার হুকুম দিয়েছে। একটা স্বামী কোনোদিন তার স্ত্রীকে পর্দা শিখাবার কথা বললো না, একজন ভাই তার বোনকে বললো না, একজন বাপ তার মেয়েকে বললো না, একজন ছেলে তার মাকে বললো না। এ নবীর উম্মত উম্মতিরা, কি মনে করেছো আল্লাহ দেখে না? ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, ওহি তো দেখনেওয়ালা, ওহি তো শুননেওয়ালা। আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ ডাকে, আল্লাহর দিকে চলে আসো। আল্লাহ যখন মেরে দেবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, তো গোসলের তক্তার উপরে টান টান হয়ে যখন শুয়ে থাকবে, আর কিছু করার থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আসো আল্লাহ ডাকে সাড়া দাও। যারা আল্লাহ ডাকে সাড়া দেয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন আল্লাহ জিকির করে, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলে তোমরা আমার জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করে। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা যখন একা জিকির করে, আল্লাহ বান্দার জিকির একা করে। বান্দা যখন সবার সামনে আল্লাহর জিকির করে, আল্লাহ মালাইকা ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। আল্লাহর দিকে আসে, চোখ ঠান্ডা হয়ে যাবে, করার কিচ্ছু থাকবে না, ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকবে, কোন শক্তি কাজে আসবে না। শয়তান ভুলে গেছি আমরা, শয়তান যে আমাদের দুশমন, শয়তান যে আল্লাহর কাছে ওয়াদা করেছে আদম সন্তানদের শ্বাসে শ্বাস যতক্ষণ থাকবে আমি ছাড়বো না, এদের জাহান্নামে নিয়ে যাব, এ পুরা ভুলে গেছি আমরা। ভুলে গিয়ে শয়তানকে রাহবার বানিয়ে শয়তান যা বলে তাই তাই। হ্যাঁ, মুসলমানের বাচ্চা হয়ে কানে ওয়াকম্যান দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে, যদি মরে যাও এই অবস্থায়, সকালবেলায় ঘুম থেকে উঠে জোরে জোরে গান শোনো, ধমাধম 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 করে গান বাজাচ্ছ, মসজিদের পেছনে বাড়ি, মসজিদের পাশে বাড়ি, টিভি চালিয়ে চালিয়ে জোরে জোরে গান শোনো। হ্যাঁ, সব সুদের লোক বসে আছে বেশিরভাগ, আগুল তুলে বলছে আগুল তুলে। এত সাহস হলো কি করে জুনায়েদের? একটা তামার হাড়ি ভাত টিপলে গোটা তামার হাড়ি খবর পাওয়া যায়, বাংলার একটা গ্রামের খবর নিলে গোটা বাংলার খবর পাওয়া যায়। হ্যাঁ, হয় কেউ মোবাইল কিনেছে লোনে, কেউ ফ্রিজ কিনেছে লোনে, কেউ এসি কিনেছে লোনে, কেউ গাড়ি কিনেছে লোনে, কেউ বাইক কিনেছে লোনে। মাথায় ঢুকছে এই যে লোনে সুদ যে দিচ্ছে, এটাকে গুনাই মনে করছে না, মোবাইল কিনেছি তো। হ্যাঁ, এক এক টাকা যদি কেউ সুদ খেয়ে ফেলে, সে 70 বার মায়ের সাথে জিনা করে ফেললো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাজা লানাতুল্লাহ আলাইকুম, তাদের উপর আল্লাহ লানত। কি করে সুদ খায়, কি করে সুদ দেয়? মুসলমান ওয়াজের মজলিস থেকে আজকে ওয়াদা করেন,
জান দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু আল্লাহর হুকুমকে অমান্য করব না। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কোথা থেকে এলাম? আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের তো দুনিয়া বাড়ি নয়, এটা তো আমাদের জায়গা নয়। আমরা তো দুনিয়ায় ছিলাম না, আমাদের আব্বা জান তো দুনিয়ায় তৈরি হয়নি, আমাদের আব্বা জান তো আল্লাহর জান্নাতে তৈরি হয়েছিল। আমাদের আব্বা জান জান্নাতে তৈরি হয়েছিল। হযরত আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। আমার আল্লাহ পাক যেমন আমাদের শরীয়ত করলেন, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, যেমন আল্লাহ শরীয়ত করে দিলেন। আদম সফিউল্লাহকে জান্নাতে তৈরি করে আল্লাহ শরীয়ত করে দিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার গাছের কাছে যাবে না, যদি গাছের কাছে যাও তাহলে তুমি কি হয়ে যাবে? খাসারাওয়ালা হয়ে যাবে, তুমি খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, জান্নাতে ঘুরে ঘুরে বেড়ায়, শয়তানের চক্রান্তে পড়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় বুঝতে পারে না। সে আদম সফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন। যখনই গাছের ফল খেয়ে ফেললেন, আমার আল্লাহ পাক আব্বা জানকে বললেন, এ আদম তোমাকে কি বলিনি, তোমাকে কি বলিনি, এ আদম তোমাকে কি আমি জানাইনি যে গাছের ফল খাবে না? আল্লাহ আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করে দিলেন। একে অপরের সামনে লজ্জার স্থানগুলো আমার আল্লাহ বের করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাড়াতাড়ি করে তারা গাছের পাতা নিয়ে নিজের লজ্জার স্থানগুলো চাপা দিতে আরম্ভ করলেন। হযরত আম্মা হাওয়া 5টা পাতা দিয়ে চাপা দিয়েছিলেন, হযরত আদম সফিউল্লাহ হুজুর আবার 3টে পাতা দিয়ে চাপা দিয়েছিলেন। ওটাই কাফন হয়ে গেল, ওটাই কাফন হয়ে গেল। মেয়েদের জন্য 5টা, ছেলেদের জন্য 3টে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে আল্লাহ বললেন, এ আদম সফিউল্লাহ আমি কি তোমাকে মানা করিনি? আদম সফিউল্লাহ কোনো উত্তর দিলেন না। আদম সফিউল্লাহ মাথা হ্যাট করে বললেন, আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ ভুল করে ফেলেছে। আমার আল্লাহ বললেন, আর নয়, যাও, চলে যাও, চলে যাও, জান্নাত থেকে বেরিয়ে যাও, জান্নাত থেকে বেরিয়ে, এটা আমার যেমন জায়গা, এইরকম আমার আরেকটা জায়গা আছে, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, যে জায়গার নাম হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীতে চলে যাও, পৃথিবীতে চলে যাও, ওখানে তুমি নির্দিষ্ট সময় থাকো। তবে জেনে রেখে দেবে, যেমন এই শয়তানের পাল্লায় পড়লে, শয়তানের পাল্লায় পড়ে ভুল করে ফেললে, এই ভুল আর দোহরাবে না, এই ভুল আর দোহরাবে না। আমার যে হুকুম তুমি অমান্য করেছো, এই হুকুম আর অমান্য করবে না। যাও, চলে যাও, আমি ওখানে তোমাকে জীবন দেব, ওখানে আমি আল্লাহ মৃত্যু দেব, ওখানে আমি আল্লাহ খাবার দেব, ওখানে আমি আল্লাহ জামা দেব, ওখানে আমি আল্লাহ শরিয়ত দেব, ওখানে আমি আল্লাহ থাকার সামগ্রী দেব, ওখানে আমি আল্লাহ পাক আনাজ তুলে দেবো, ওখানে খাবার সামান দিয়ে দেবো। ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি থাকবে, নির্দিষ্ট সময় থাকার পরেতে আমি আল্লাহ তোমাকে মেরে দেবো। এই জীবন আর মওতের মাঝখানে যেটুকু সময় আমি আল্লাহ তোমাকে দেব, এই সময়টাই যদি তুমি আমার হুকুম অমান্য না করো, যেমন জান্নাতে তুমি হুকুম অমান্য করে ফেলেছিলে, এই রকম দ্বারা আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে যদি হুকুম অমান্য না করাতে পারে, তুমি যদি হুকুম অমান্য না করো, এই অবস্থায় যদি মরে যাও, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে আবার জান্নাত দেব। এখন যেমন লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে গাছ লাগিয়ে রেখেছি, তখন আর গাছ থাকবে না, একবার জান্নাতে ঢুকে যাবে, অনন্তকাল আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। বুঝলেন? কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সহজ। আব্বাজানকে দুনিয়ায় নামিয়ে দিলেন, আদম সফিউল্লাহ দুনিয়ায় এলেন, আল্লাহর হুকুম এলো। হ্যাঁ, আল্লাহ পাক আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। উনি আল্লাহর ইবাদত আমল করে 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 আর শয়তানের পাল্লায় পড়েন, আর শয়তানের ওয়াসওয়াসায় পড়েন, পা দেয়নি, ফাঁদে পা দেয়নি। এই করতে 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 হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। আদম সফিউল্লাহ আবার জান্নাতি হয়ে গেলেন। কয়েক মিনিটের মধ্যে ঘটনাটা বললাম না? কয়েক মিনিটের মধ্যে জান্নাত তৈরি হলো, জান্নাত থেকে এলেন, দুনিয়ায় দুনিয়াদারি করলেন, আবার জান্নাতি হয়ে গেলেন। হুজুর আব্বাজান জান্নাত থেকে বেরিয়েছিলেন, কাজ করে দিয়ে চলে গেছেন, আবার জান্নাতি হয়ে গেছেন। জোরে বলুন। আমরা বেঁচে আছি 1000 বছর পরে। কেউ যদি আমাদের ঘটনা বলে যে কি নাম আপনার, নাম কি? শামসুল আলম, আল্লাহ ওনাকে বড় করেন। শামসুল আলম সাহেব দুনিয়ায় এসেছিলেন, আল্লাহর হুকুম অমান্য না করে, আল্লাহর হুকুমে কাজ করে শরিয়ত অনুযায়ী চলে দুনিয়া থেকে চলে গেছে। 1000 বছর পর আলোচনা করছে, দেখেন, এসছিল চলে গেছে, এসছিল চলে গেছে।
2-1 সেকেন্ডের মধ্যে কথা হয়ে গেল, এসছিল চলে গেছে, 1000 বছর পরে আলোচনা হচ্ছে। জীবনের কোনো দাম আছে বলেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বাড়িয়েছিল, দুনিয়ায় বসবাস করলেন, হুকুম অনুযায়ী চলে দুনিয়া থেকে বিদায় নিলেন, জান্নাতি হয়ে গেলেন। একবার জোরে বলুন। আমাদের করে কি করতে হবে? সেই আব্বাজানের রাস্তায় চলতে হবে। আমার আব্বাজানকে জান্নাত থেকে কে বের করলো? শয়তান। কে বলেন? আল্লাহ ঘোষণা করে দিলেন, আদম তোমার বেটাদের বলে দাও, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। তোমার বেটাদের বলে দাও, হে মানব মণ্ডলী, তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। তোমাদের সবচেয়ে বড় দুশমন শয়তান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালামের ছেলে আল্লাহ পাক দিতে আরম্ভ করে দিলেন। জোড়া জোড়া ছেলে তারা হতে আরম্ভ হয়ে গেল। আমার আল্লাহ দিতে আরম্ভ করলেন, আল্লাহ শরিয়াত করে দিলেন, দুটো দুটো করে ছেলে, হাবিল আর তার বোন, কাবিল আর তার বোন। আমার আল্লাহ পাক কি করলেন? সিস্টেম তৈরি করলেন, এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, আর এই ভাইটা এর বোনকে বিয়ে করবে, তাহলে কি হবে? আমার আল্লাহ পাক এই সিস্টেম তৈরি করে দিলেন। কিন্তু কি হলো? কি হলো মুসলমান? হাবিল আর কাবিল, হাবিল কি করলো? কাবিলের বোনকে বিয়ে করতে রাজি হয়ে গেল। কাবিল হাবিলের বোনকে বিয়ে করতে রাজি হলো না। সে বলল, আমি একাই বিয়ে করব, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর শরিয়াত কি হলো? আল্লাহর শরিয়াত, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। কিন্তু কাবিল কি করলো? কাবিল বলতে আরম্ভ করে দিল, না না না, হাবিলের বোনকে আমি বিয়ে করব না, আমি আমার নিজের বোনকে বিয়ে করব। আর হাবিল বলে, না না, আল্লাহর শরিয়াত, তোমার বোনকে আমাকে বিয়ে করতে হবে, আমার বোনকে তুমি বিয়ে করবে, এটা আল্লাহ পাকের শরিয়াত। এ নবীর উম্মত উম্মতিরা, হাবিল আল্লাহর শরিয়াতের উপরে একাত্তা রইল, আল্লাহর শরিয়াতের উপরে পা মজবুত করে রইল। কাবিল কি করলো? আল্লাহর শরিয়াত উপেক্ষা করে ফেললো। কে করালো? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদমের ছেলে আদম আলাইহিস সালামের নিজের ছেলেকে, আর শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। ওয়াসওয়াসা দিয়ে কি করলো? প্ররোচনা দিয়ে দিয়ে আর বিগড়ে দিল, আল্লাহর হুকুমের খিলাফ করে দিল। যখনই আল্লাহর হুকুমের খিলাফ করে দিল, আমার আল্লাহ কি করলেন? ঘোষণা করে দিলেন, কাবিল জাহান্নামী হয়ে গেল, হাবিল আল্লাহর শরিয়াতে ইন্তেকাল হয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে গেল। বুঝতে পারছেন ফান্ডা? মাথা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, সাফ কথা। জুনায়েদ নিজের মায়ের পেটের ভাই। এখানে আমি আর আমার শামসুর রহমান চাচা, শামসুর রহমান বললেন, শামসুর রহমান চাচা দুজনে বসে আছে। শামসুর রহমান চাচা, আমি। আল্লাহর শরিয়াত কি? মদ হারাম। শামসুর রহমান চাচা বললেন, হ্যাঁ মদ হারাম। আর জুনায়েদ বলল, না মদ হারাম নয়, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম অমান্য করার লেগে কাফের হয়ে গেল। আমি আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম, ইনি জান্নাতি হয়ে রইল, আমি জাহান্নামী হয়ে গেলাম। ইনি বলছে নামাজ পড়তে হবে, আমি বলছি নামাজ পড়ে কি হবে? উনি জান্নাতি, আমি জাহান্নামী হয়ে গেলাম। কিচ্ছু না, আল্লাহ তো তোমাকে ছাড়বে না, তুই মরে যাবে, মরার পরে তোমার বিচার হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আল্লাহ পাক বংশ বিস্তার করতে আরম্ভ করলেন। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ আর ছেলে বলে দিতে আরম্ভ করলেন, তার ছেলে বলে দিতে আরম্ভ করলেন, তার ছেলে বলে দিতে আরম্ভ করলেন। এরকম করতে করতে আদম সাফিউল্লাহর একটা ছেলে হলো হযরত নূহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত শীস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হুদ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো সালেহ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো আইয়ুব আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জাকারিয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইয়া আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো জুলকারনাইন হুজুর, আর একটা ছেলে হলো জুলকিরনাইন আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউসুফ আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ইউনূস আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো মুসা আলাইহিস সালাম, আর একটা ছেলে হলো ঈসা আলাইহিস সালাম। এরকম করে করে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 ছেলে আল্লাহ শুধু এই জন্যই পাঠালেন, যাতে আরো সব ছেলেগুলো যারা আল্লাহ শরিয়াত অমান্য করে ফেলেছে, যারা আল্লাহ শরিয়াতকে ভুলে গেছে, যারা আল্লাহর কথা ভুলে গেছে, শয়তান যাদের বিগড়ে দিয়েছে, তাদের করে আবার আল্লাহর কথা মনে করিয়ে দেওয়ার জন্য, আবার শরিয়াতের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নাম আযাব মনে করিয়ে দেওয়ার জন্য, জান্নাতের শান্তি মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তাদের
ঘরে ঘরে পাঠালেন, তারা সবাইকে মনে করাতে আরম্ভ করলো, এ আদম সন্তানেরা, তোমরা কি ভুলে গেছো তোমার আব্বা হুকুম অমান্য করে জান্নাত থেকে বেরিয়েছিল? কে হুকুম অমান্য করিয়েছিল? যা শয়তান হুকুম অমান্য করিয়েছিল। কিন্তু না না না, তোমার আব্বা তওবা করেছে। আল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা, আল্লাহ মাফ করেছে। দুনিয়া এসে আর হুকুম অমান্য করে নে, তোমার আব্বা জান্নাতি হয়েছে। যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তারা জাহান্নামী, যারা মান্য করেছে আল্লাহ জান্নাত দিয়েছে। এবার তোমাদের পালা এসেছে, এ আদম সন্তানেরা, তোমরাও চলে আসো, এ বানি আদম তোমরাও চলে আসো, আল্লাহ রাস্তা ধরে নাও। যারা আল্লাহ রাস্তা ধরবে, তোমার আব্বা আল্লাহ রাস্তা ধরে জান্নাতে গেছে, তোমরা আদমের ছেলে, তোমাদের করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। শুধু আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছে। শেষ নবী হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ এলেন ওই মনে করিয়ে দেওয়ার জন্য। হে দুনিয়ার মানুষ, মনে করো কিয়ামতের কথা, আযাবের কথা, আরামের কথা, জান্নাতের কথা, দোজখের কথা, আল্লাহর আখিরাতের কথা, অনন্তকালের কথা মনে করো। হুজুরের মনে করানোতে একজন দুজন নয়, 1,15,000 সওয়া লাখ সাহাবার মনে পড়ে গিয়েছিল। হ্যাঁ তাই তো আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। সাহাবাদের মনে করাতে কোটি কোটি মানুষের মনে পড়ে গিয়েছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। মুস্তাফার গোলামেরা মনে করা আরম্ভ করলো। খাজা মাইনুদ্দিনের কথাতে 90 লক্ষের মানুষের মনে পড়ে গেল। নুরামা নিজামপুরি, কারামত আলী জনপুরি হুজুরের মনে করানোতে 1.5 কোটির বেশি মানুষের মনে পড়ে গেল। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মনে করানোতে 70 থেকে 80 লক্ষ মানুষের মনে পড়ে গেল। এবার আমাদের পালা, আমরা সেই আদম আলাইহিস সালামের ছেলে, আমরাও এবার মরবো। আমরাও সব কি করলাম? শয়তানের এদিক ওদিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আলেম নয়, আমি আলেমের দরবারের একটা কুত্তা, আলেমের দরবারে জুতো ধুলো, আলেমের দরবার, আলেম যেখানে একবার পা দিয়েছে সে একবার পা লাগা মাটি ধুলো। আমি আলেমের জায়গায় বসে আছি, তাই আমি আমার কর্তব্য পালন করছি। আমিও তোমাদের মনে করছি। মনে করো তোমার আব্বাজানের কথা, তোমার আব্বাজানের কথা মনে পড়ো। হ্যাঁ মনে পড়ছে না? তোমার আব্বা তো ভুল করেছিল, খাতা করে ফেলেছিল। হ্যাঁ, তিনাকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে, তবে তিনাকে দোয়া শিখিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার আব্বাজানের মনে পড়ে গিয়েছিল, তওবা করেছিল, আল্লাহ তোমার আব্বাজানকে মাফ করে দিয়েছে। আমরাও ভুল করে ফেলেছি, আমাদের মনে পড়ে গেছে, আমরাও তওবা করব, আল্লাহ আমাদের মাফ করে দেবে। বলেন তওবা করবেন? তুমি যে দাড়ি চাচ্ছো আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে নামাজ কাজা করছো আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে সুদ খেচ্ছো আল্লাহর শরীয়তের খিলাফ। তুমি যে নিজের শরীরের প্রদর্শন করছো, মাবুনদের বলছি, শরীয়তের খিলাফ। তুমি হালাল পথে থাকলেও মরবে, হারাম পথে থাকলেও মরবে, ভালো থাকলেও মরবে, খারাপ থাকলেও মরতে তোমাকে হবে। মরা থেকে তুমি বাঁচতে পারবে না। তবে দেখার তুমি আল্লাহর শরীয়ত মেনে মরলে না শরীয়তকে অমান্য করে মরলে। অমান্য করে মরলে কাবিলের সঙ্গে জাহান্নামে যাবে, আর মান্য করে মরলে হাসান হুসাইনের সঙ্গে আর হাবিলে হুজুরের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। সাফ কথা, সাফ কথা। কেনান অমান্য করেছিল, আজর অমান্য করেছিল, আবু জেহেল অমান্য করেছিল, উতবা অমান্য করেছিল, সাইবা অমান্য করেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই অমান্য করেছিল। ওমরে ফারুক মেনেছিল, ওমরে ফারুক মেনেছিল, আবু বকর সিদ্দিক মেনেছিল, উসমান গনি মেনেছিল, মাওলা আলী মেনেছিল। যারা অমান্য করেছে জাহান্নামের খোরাক হয়েছে, যারা মেনেছে জান্নাতে আলা মাকাম পেয়েছে। এবার আমাদের, এবার কাদের পালা বলে? আমাদের। যদি মানো আল্লাহ জান্নাত দেবে,
কি হয়েছে? আদম আলাইহিস সালাম মাথা হেট করেছিল। কি করেছিল বলে? আদম, আমি কি তোমাকে মানা করিনি গাছের কাছে যেতে? আল্লাহ, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আপনাকে বলছে, আমি কি বলিনি তোমাকে সুদ খেতে মানা করিনি? কি করবে? আল্লাহ, ভুল করে ফেলেছি। আল্লাহ, আদমকে আল্লাহ মাফ করেছে না করেনি? আদম আলাইহিস সালামকে, আমার আব্বাজানকে, আপনাকে আল্লাহ মাফ করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তবে দুজনের মাপের আলাদা আলাদা রাস্তা আছে। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক 400 বছর পরে maaf করেছে, কম বেশি 400 বছর পরে maaf করেছে। তোমাকে 400 বছর পরে আমার আল্লাহ অপেক্ষা করাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ একটা খাতা করেছিল, স্বামী স্ত্রীকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে জুদাই করে দিয়েছে। 400 বছর পরে আল্লাহ maaf করেছে। আদম শফিউল্লাহর গুনাহ মাসুর করে দিয়েছে, কোটি কোটি মানুষের কানে কানে সব মাসুর করে জানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহকে আল্লাহ জান্নাত থেকে বের করেছে। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দেয় না। আমরা লক্ষ লক্ষ গুনাহ করে আল্লাহ একে অপরের সঙ্গে জুদাই করে দেয় না। লক্ষ লক্ষ গুনাহ করে আমার আল্লাহ আমাদের উলঙ্গ করে দেয় না। লক্ষ লক্ষ গুনাহ করি, 400 বছরে maaf চাওয়ার দরকার নাই। তুমি হুজুরের উম্মত, তোমার লাগি আমার আল্লাহ সাবসিডি দিয়েছে, সাবসিডি তোমার লাগি আমার আল্লাহ খাস ব্যবস্থা করেছে। ফিরে এসে তওবা করে নাও, আমার আল্লাহ maaf করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ পারবেন? বলো, কোন দিকে খেয়াল করছো? ওয়াজ করছে এখানে, ওদিকে চাকাচ্ছো, এই দিকে ধ্যান দাও। ধুপলো গাছে মুক্ত ছেড়িয়ে লাভ নেই, গলা ফেটিয়ে লাভ নেই। কি হচ্ছে দেখতে পাচ্ছ? ধুপলো গাছে মুক্ত ছড়িয়ে কি লাভ? বাঁদরের গলায় মুক্তোর হার পরিয়ে লাভ আছে নাকি? বাঁদরের হার, তার গলায় মুক্ত, সে কি আর মুক্তের কদর বোঝে? সে তো কড়াং কড়াং করে চিবিয়ে সব ফেলে দেবে। সে কি বুঝবে? শুনছো তো নাকি? না ওই বাঁদরের গলায় মুক্তোর হার আর ওই ধুপলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে। শোনো, দেখতে পাচ্ছ নি কি করে মরলো নেপালে কি করে মরলো? প্লেন ক্র্যাশ হয়ে মরলো, দেখুন নি খবর? ভিডিও করছিল, এইভাবে ভিডিও করছিল। আমরা দেখতে 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 লোককে দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে মরে গেছে। শুধু একটা আওয়াজ হলো, কেঁপে গেল। পুরা যত প্লেনের যত যাত্রী ছিল সব 1 সেকেন্ডের মধ্যে মরে গেল। বলো, যে ভিডিও করছিল সে 10 সেকেন্ড আগে জানতো সে মরে যাবে? তুমি কি মনে করে সেখানে বসে আছো? এক্ষুনি মরে যাবে আল্লাহ, 1 সেকেন্ড দেরি হবে না, চোখ দাঁড়িয়ে রয়ে যাবে, মওত হয়ে যাবে। এবার কি হবে? তুমি তো দাড়ি চাচা হয়ে মরে গেলে, তুমি তো বেনামাজি হয়ে মরে গেলে, তুমি তো চোর হয়ে মরলে, তুমি তো গুন্ডা হয়ে মরলে, তুমি তো মাস্তান হয়ে মরলে, তুমি তো শিরক করে মরে গেলে। হ্যাঁ, এবার কি হবে? মুসলমানের বাচ্চা হয়ে কুকুরের মতন কাজ করো, লজ্জা লাগে না? আজকেই দেখছিলাম তোমাদের এলাকার একজন মুসলমান, দেখি ওদের আছে না সব বুথ রাখা আছে, সেখানে গিয়ে মাথা হাট করছে। তোমাদের এলাকার কুত্তা, বুদ্ধি নেই তোর মাথায় কি ঢুকে গেল? কে পোকা কামড়ালো? আল্লাহ ভিতর থেকে তোমার দিল অন্ধকার করে দেয়। আল্লাহ যদি গোমরাহ করে দেয়, পৃথিবীর কোন ওলি আল্লাহ, পৃথিবীর কেউ তোমাকে নূর দিতে পারবে না। হয়ে গেছে তো গোমরাহ, হয়ে গেল তো কাফের হয়ে গেল, তুমি তো কাফের হয়ে গেল। হ্যাঁ, পাটি পাটি করে নিজের ঈমান নষ্ট করে দিচ্ছ। দেখলাম ডায়মন্ড হাবড়ায় আরেকজন কুকুর দেখি এমএলএ সেও দেখি মাথায় হাত সেজদা করছে। কি হলো দেখো দেখো। আজকে দেখলাম একজন মেয়ে সে দেখি ইসলাম ছেড়ে দিল। ইসলাম ছেড়ে দিল তোমাদের এলাকার নেতা। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, এখন যেটা সব জায়গায় সব নিয়ে এসেছে ওরা গায়ের কমরা, সেইখানে যে দোয়া চাইছে, হ্যাঁ, আর ডায়মন্ড হাবড়া দেখি সেজদা করছে। কি হলো? সেবারে দেখি একজন পীরের ঘরের ছেলে, দাদা হুজুরের খলিফার ঘরের ছেলে, সে দেখি মাথা নত করে এমন এমন করছে। বলো মুসলমান কোন দিকে যাচ্ছে? মুসলমানের কোথায় যাচ্ছে মুসলমান? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দিচ্ছে। এদের জাহান্নাম অজীব হয়ে গেছে। সাধারণ মানুষ তোমরা
পরিবর্তন হও, নেক হও, আল্লাহর কাছে আসো। কোথায় পালাচ্ছ? আল্লাহ ডাকছে, আল্লাহর দিকে আসো। এদিক ওদিক করুনি, ধ্বংস হয়ে যাবে। চোখ চেয়ে রয়ে যাবে, জিসম থেকে রূহ পারওয়াজ হয়ে যাবে। তওবা করে নেন, লজ্জিত হন, আল্লাহকে বলেন না আল্লাহ ভুল করে ফেলেছি। আদম আলাইহিস সালাম কি বলেছিলেন? যুক্তি দেখাওনি, তর্ক করুনি, শয়তান যুক্তি দেখে চলে আল্লাহকে, আল্লাহ আমি সেজদা করব আদমকে? হ্যাঁ, ও তো মাটি, আমি তো আগুন। মাটি নিচের দিকে নামে, আগুন উপর দিকে ওঠে। আগুনকে কেউ যদি নিচের দিকে নামাতেও চায়, আগুন জ্বালিয়ে মশালে নিচের দিকে নামাতে সেই উপর দিকে ওঠে। আগুন নিচের দিকে নামে না, আগুন উপর দিকে ওঠে। আমি উত্তপ্ত শিখা থেকে জিন তৈরি করেছেন আল্লাহ, আমি তো উপর দিকে উঠবো। মাটি তো নিচেই, যতই মাটিকে উপর দিকে তোলেন মাটি সেই নিচের দিকে নামে। মাটির টান নিচে, আগুন উপর দিকে ওঠে, শিখা উত্তপ্ত শিখা উপর দিকে ওঠে। হ্যাঁ, আমি আগুনের তৈরি, আর আপনি কি বলছেন খলিফা? আল্লাহ বললেন তুই আমার হুকুম অমান্য করলি, তোর তো দরকার ছিল আমার মাহবুব বলেছে সেজদা দিতে, আগুন মাটি কিছুই নাই সেজদা। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান অহংকার করলো, আল্লাহ কাফের করলো, বেরো মারদুদ, বেরিয়ে যা এখান থেকে। বের করে দিলেন আল্লাহ শয়তানকে। হ্যাঁ, আদম সাফিউল্লাহকে আল্লাহ বলে একই প্রশ্ন, যে প্রশ্ন করেছে কোন জিনিস তোমাকে সেজদা দিতে বলেছে, মানা করলো। শয়তানকে বলেছিল আল্লাহ, আর আদমকে বললেন কোন জিনিস তোমাকে গাছের ফল খাওয়ালো? এই যুক্তি দিয়েছে, আগুন মাটি এই ওই যুক্তি দিয়েছে, এই শয়তান যুক্তি দিয়েছে। আর আশিক ইব্রাহিম, আদম সাফিউল্লাহ আমাদের আব্বাজান আশিক ছিলেন, কোন যুক্তি দেয়নি। মাথায় হাত করে আল্লাহ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে যা যা, তুই রব্বানা জালামনা আনফুসানা পড়ে যা, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। হুজুরের কদমের ওসিলায়, হুজুরের নালান পাকের ওসিলায় আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলুন মুসলমান, যুক্তি দেখাতে যে উনি। হ্যাঁ, এখন দুনিয়ায় সমাজে চলছে, এখন কি করব, এখন হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে হবে। একসঙ্গে থাকতে গেলে ওদের অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার। ওরাও তো হ্যাঁ এই যুক্তি দেবে, কাফের হয়ে শয়তানের দলে যাবে। যুক্তি দেউনি, বলো আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। যারা মুমিন হয় আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা শোনার সাথে সাথে মাথা হাত করে মেনে নেয়, আর কোনো কথা বলে না। হ্যাঁ, এখন ইমাম সাহেবরা ফতোয়া পাল্টাচ্ছে 500 টাকা লেগে, বলে আমাকে 5000 টাকা দাও, আমি তোমার বিবির তালাক হবে না, ওইটাকে ঠিক করে দেব। ইমাম সাহেবরা, হুজুর বলেছে কিয়ামতের আগে সকালে ঈমান থাকবে, রাত্রে ঈমান থাকবে না, কাফের হবে। রাত্রে কাফের থাকবে, সকালে ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে? হুজুর বললেন ঈমান বিক্রি করবে, ঈমান বিক্রি করবে কিছু কিছু পয়সা লেগে। যে লেভেলের লোক, কেউ কোটি টাকা ঈমান বিক্রি করছে, কেউ লক্ষ টাকা ঈমান বিক্রি করছে, কেউ 1000 টাকা ঈমান বিক্রি করছে, কেউ 500 টাকার লেগে ঈমান বিক্রি করে দিচ্ছে। যে যা পাচ্ছে করছে। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসার মাথা কাজ করে নে, এরা জায়গায় জায়গায় গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। তাই অন্যদিকে খেয়াল করুনি, কনসেন্ট্রেট করো, ধ্যান দাও, ধ্যান। যত চুপ থাকবে তুমি তত বুঝতে পারবে, তত ফিকির করতে পারবে। যত কথা বলবে তত তুমি গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে যা ভুল করো, আমি জানি না কে কি ভুল করে, যাও আয়নার সামনে আগে যাও, নিজের দিকে তাকাও। তোমার চোখ কি করে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কান কি শোনে নিজেকে প্রশ্ন করো, তোমার জুবান কি বলে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার পালে তুমি কোথায় যাও নিজেকে প্রশ্ন করো, তোমার হাতে তুমি কি করো নিজেকে প্রশ্ন করো, তুমি জামা কেমন পরেছো সেটা দেখো, তুমি তোমার মুখের মধ্যে কি রকম আল্লাহ শরীয়ত আছে না নেই এটাকে প্রশ্ন করো। যদি না থাকে মরার আগে একটা একটা করে শরীয়ত ঢুকে নাও। তুমি যত শরীয়ত নিজের মধ্যে ঢুকাতে পারবে, জান্নাতে তোমার ইজ্জত আল্লাহ তত বড় করে দেবে। তুমি যত নিজের মধ্যে শরীয়ত ঢুকাবে, আল্লাহর দরবারে ইজ্জত তত বড় হবে। মুসলমান, মরে তোমাকে যেতে হবে, মরা থেকে বাঁচতে পারবে না। কুকুর বিড়ালও মরে আর মানুষও মরে, একটা কি সমান হলো? বলেন সমান হলো? মুসলমান মানুষের মতন মরতে হবে। মানুষের মতন মরতে গেলে তওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে একদম রেডি হয়ে যাও।
রেডি মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত ডাকাত ফুজাইল বিন ইয়াস ছিল, তওবা করে নিয়েছিল, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিল। এক তারিখে ফুজাইল বিন ইয়াস হুজুর আমার হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহর কোরআনের আয়াত কানের মধ্যে ভেসে ভেসে চলে আসে। মানুষ কি এখনো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে নিমজ্জিত হবে না? আল্লাহর স্মরণে কি এখনো আসবে না? মানুষের দিল কি এখনো আল্লাহ স্মরণ করবে না? এই আয়াত যখন ভেসে ভেসে কানের মধ্যে চলে আসে, ফুজাইল বিন ইয়াস বলে আল্লাহ বাস, আল্লাহ হয়ে গেছে, আর নয়, আর নয়, আর নয়। আমি ফুজাইল বিন ইয়াস তওবা করে নিলাম, এবার আপনার দিকে চলে আসবো। ফুজাইল বিন ইয়াস আর তওবা করে নিল, হেঁটে হেঁটে এগিয়ে যায়। দেখে কিছু মানুষ কাফেলার লোকেরা, কিছু কাফেলার লোকেরা, সফর করনেওয়ালা কিছু মুসাফির বসে আছে। ওই সে ফুজাইল বিন ইয়াস চলে গেল। ফুজাইল বিন ইয়াস ওই জায়গায় বসে বসে, ফুজাইল বিন ইয়াস বসে বসে শুনতে আরম্ভ করে দিয়েছে। তারা নিজেরা কথা বলে। একদল বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো, সামনে ফুজাইল বিন ইয়াস আছে, সব মাল লুট করে নেবে। আর একজন বলে না না, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজ যাওয়াই যাবে না, কাল সকালে সফর করব। ফুজাইল বিন ইয়াসের হাত থেকে বাঁচা যাবে না। এই কথা শোনা সঙ্গে সঙ্গে ফুজাইল বিন ইয়াস কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দেয়, এ কাফেলার লোকেরা, আমন আমানের সঙ্গে বেরিয়ে পড়ো, আমন আমানের সঙ্গে বেরিয়ে পড়ো। ফুজাইল বিন ইয়াস আর কাউকে লুটবে না। ফুজাইল বিন ইয়াস আল্লাহর দরবারে লুটে গেছে। আর ফুজাইল বিন ইয়াস লুটবে না। ফুজাইল বিন ইয়াস লুটে গেছে। এক ফুজাইল বিন ইয়াস চুরি করে করে কাটাতো, এক ফুজাইল বিন ইয়াস ইবাদত করে কাটায়, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর নাফরমানি করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর ইবাদত করে বেড়ায়, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর হুকুমকে অমান্য করে চুরি চামারি করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস সারা রাত আল্লাহর জন্য কান্নাকাটি করে বেড়ায়, এক ফুজাইল বিন ইয়াস লোক চোর বলে জানতো, আর এক ফুজাইল বিন ইয়াস লোক আল্লাহর আশিক বলে জানলো। এক ফুজাইল বিন ইয়াস লোক ফুজাইল বিন ইয়াসকে যেত না, এক ফুজাইল বিন ইয়াস এত বড় ওলি হয়ে গেল, লোক পাগল দিওয়ানা হয়ে গেল। এক ফুজাইল বিন ইয়াসের সাথী সঙ্গীরা বড় বড় চোর ছিল, আর এক ফুজাইল বিন ইয়াসের সাথী সঙ্গীরা আল্লাহর বড় বড় আবদাল হয়ে গেল। হুজুর শেষ জীবন, শেষ জীবন হুজুর আমার মদিনা শরীফে, এই মক্কা শরীফে কাটাতে আরম্ভ করলেন, আল্লাহর শহরে কাটাতে আরম্ভ করলেন। হুজুরের ছেলে ইন্তেকাল হয়ে গেল। ফুজাইল বিন ইয়াস 40 বছর ধরে, হাসেনে 40 বছর ধরে কেঁদেছে একটানা। হুজুর কথা বললেই চোখ দিয়ে পানি বের করে দিতেন, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কথা বললেই চোখ দিয়ে পানি বের করে দিতেন। ফুজাইল বিন ইয়াস যেদিন ছেলে মরে গেল, জওয়ান ছেলে তাজা, সেদিন ফুজাইল বিন ইয়াস হাসতে আরম্ভ করে। লোকেরা বলে ফুজাইল বিন ইয়াস আপনি হাসেন, কাঁদবেন না? বলে আমি কেন কাঁদবো, আমার আল্লাহ তো যা কাজ করে খুশির লেগে করে। ফুজাইল বিন ইয়াসের ছেলেকে আল্লাহ খুশি করে নিয়েছে, আমি আল্লাহর রাস্তায় ছেলেকে কুরবান করেছি, আমার ছেলে আমার মালিকের কাছে গেছে, আমার মাহবুবের কাছে গেছে, আমি হাসবনি তো আমি কাঁদবো? ফুজাইল বিন ইয়াস জগৎ আল্লাহর ওলি হয়ে গেলেন। এক তারিখে একজন বড় বাদশা ফুজাইল বিন ইয়াসের সঙ্গে দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, হুজরাখানার মধ্যে আছে, উনার মুরিদিন বলে, হুজুর আপনার সঙ্গে বড় বাদশা দেখা করতে এসেছে। ফুজাইল বিন ইয়াস বলে, বাদশার সঙ্গে আমার কি কাজ, বাদশা আমার কাছে কেন এসেছে? যাও বলো ফুজাইল বিন ইয়াস দেখা করবে না, চলে যেতে বলো। ফুজাইল বিন ইয়াস ফকির মানুষ, ফুজাইল বিন ইয়াস একটা ফকির, ছোট্ট একটা কুঠরিতে থাকে হুজরাখানায়, এখানে রাজার কি কাজ আছে, বের করে দাও। রাজা জোর জবরদস্তি ঢুকিয়ে পড়েছে, সামনে চিরাগ বাতি জ্বলছিল, করে ফু দিয়ে চিরাগ বাতি ভুতিয়ে দিয়ে অন্ধকার করে দিয়েছে, যাতে ফুজাইল বিন ইয়াসকে দেখতে না পায়। এমত অবস্থায় হেঁটে হেঁটে রাজা হেতরে হেতরে ফুজাইল বিন ইয়াসের হাতে হাত পড়ে গেছে। যখনই হাতে হাত পড়ে গেছে, ফুজাইল বিন ইয়াস রাজার হাত টিপে বলে, হ্যাঁ বাদশা, হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে তো নিজেকে? মুসলমান, এক ফুজাইল বিন ইয়াস নাফরমানি করে করে বেড়াতো, এক ফুজাইল বিন ইয়াস আল্লাহর ইবাদত করে করে বেড়াতো। তওবা করে নেয়, তওবা ফুজাইল বিন ইয়াসের মতন করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে পুরোপুরি সম্পূর্ণভাবে, নিজেকে আল্লাহকে হাওয়ালা করে দিতে হবে। আল্লাহ ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুন,
যে আপনার উপরে ভরসা করে তার জন্য আপনি যথেষ্ট। আমার দুনিয়াও আপনার ভরসায়, আমার আখিরাতও আপনার ভরসায়, আমার জীবনও আপনার ভরসায়, আমার মরণও আপনার ভরসায়, আমার জিন্দেগি আপনার ভরসায়, আমার মরণ আমার আল্লাহ আপনার ভরসায়, সব কিছু আপনার ভরসায়। আল্লাহ দুনিয়াও পার করে নেবেন, আখিরাতও পার করে নেবেন। আল্লাহ মিথ্যে বলেন, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাযাল্লাহ না। আমরা যদি আল্লাহকে দিই, আমার আল্লাহ নিশ্চয়ই আমাদের প্রতিটা মঞ্জিলে পার করে নেবে। আমাদের এখন কর্তব্য কি? আদম আলাইহিস সালাম কি বলেছিল? আল্লাহ ভুল হয়ে গেছে। আমাদের সব আল্লাহকে বলতে হবে আল্লাহ ভুল হয়ে গেছে। কটা হুকুম অমান্য করেছিল আদম সাফিউল্লাহ বলেন? একটা। আপনারা কটা হুকুম অমান্য করেছেন? আমি কটা হুকুম অমান্য করেছি? আমরা অনেক অনেক হুকুম অমান্য করেছি। আমাদের সব হুকুমগুলোকে যে অমান্য করেছি, এক একটার লেগে বলো আল্লাহ এটা করেছি আর করব না, আল্লাহ আর করব না, এটা আর করব না, আল্লাহ এটা আর করব না, আল্লাহ এটা আর করব না, এটা আর করব না। এরকম করে করে আমাদের মালিকের সঙ্গে আমাদের একটা করে সওদা করে নিতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ডাকছে, মুসলমান মেরে দেবে আল্লাহ, মেরে দেবে। কুকুর বেলের মতন বললে হবে? হ্যাঁ, আমি হলদিবাড়ি সুফি একরামুল সাহেব হুজুরের রওজায় গিয়েছি। দাদা হুজুরের পীর ভাই ছিলেন। হ্যাঁ, ওহ কিভাবে ইন্তেকাল হয়েছে! হুজুরের ইন্তেকালের কথা শুনলে কলিজা ফেটে। হুজুর যখন ইন্তেকাল হয়েছিলেন, ওনার হাত দুটো এইভাবে ছিল, এইভাবেই কবরে গেছে, এইভাবে এইভাবে। ছেলেরা অনেক, আত্মীয় স্বজন অনেক, মুরিদিন অনেক গরম পানি দিয়ে হাত সুজাবার করার চেষ্টা করেছে, করতে পারেনি। আল্লাহর হুকুম। আমার দাদাজান বেটাজান হুজুর গিয়েছিলেন, আমার দাদা হুজুর গেলেন, আপনার পীর গিয়েছিলেন, যে বললেন হুজুর অনেক চেষ্টা করলো, হাত গরম হয়নি, বলে তোমরা সবাই বেরিয়ে যাও। যখন বেরিয়ে গেলেন, রুহানি হালতে জিজ্ঞাসা করলেন, এ আমার ভাই একরামুল, আমার পীর ভাই, বলো হাত এরকম হয়েছে। তো হুজুর বলতে আরম্ভ করেছে, হুজুর বলতে আরম্ভ করেছে, হ্যাঁ খবরদার আমার হাত এরকম করেন নে, এরকম করেন নে, আমি এইভাবেই কবরে যেতে চাই। বলে কেন? বলে আমার ইন্তেকালের সময় আমার আকা মাওলা মুস্তাফা আমার সামনে হাজির হয়ে গিয়েছিল, হুজুর এসেছিল, আমি হুজুরের কদমখানা পাখানা জড়িয়ে রেখেছি, আমি এইভাবেই আমি কবরে যেতে চাই, আমি এইভাবে কবরে যেতে চাই। আমি হুজুরের পাটা এরকম ভাবে জড়িয়ে রেখেছিলাম, আমার আকা মাওলার পা আমি এরকম ভাবে জড়িয়ে রেখেছিলাম, আমি এইভাবে কবরে যেতে চাই। আমাকে আপনি হাত সুজা, আপনি বললে সুজা হয়ে যাবে। হ্যাঁ, আপনি সুজা করেন না, আমি এইভাবে যাই, আমি হুজুরের কদম ধরেই যাই। এইভাবে মরতে হবে। এ সোনার মত, এটা সোনার মত। আর আমাদের মত কি মত? মারামারি করে, দুনিয়া দুনিয়া করে কপাল ফেটিয়ে মরছো, গুলাগুলি করে মরছো। মুসলমানের বাচ্চা কি মুখ দেখাবে আল্লাহর সামনে? রাসূলুল্লাহ এই জন্য 27টা যুদ্ধে গিয়েছিল যে মুসলমান মুসলমান মারামারি করে। হুজুর এই জন্য উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছিল যে মুসলমান মুসলমান। হ্যাঁ, হুজুর তো বলে গেলেন কুল্লু মুমিন ইখওয়াতুন, মুমিন ভাই। কি করছে হুজুর? বলেছে মুমিন এক জিসম, যেমন জিসম, মুমিন এক জিসম। পায়ে কাটা ফুটলে গোটা জিসমে সারা পড়ে যায়, মাথার চুল ছিঁড়লে গোটা জিসমে সারা পড়ে যায়, কেউ যদি হালকা করে কপালে কিছু বুলাই গোটা জিসমে সারা হয়ে যায়, এক জায়গায় আঘাত লাগলে গোটা জিসম ছটফট করবে। হ্যাঁ, কি হয়েছে মুসলমানের? আমেরিকার মুসলমান মার খাচ্ছে, তোমরা বুকে জ্বালা ধরে না? ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, তোমাদের বুকে জ্বালা ধরে না? সুইডেনের মুসলমানকে মারছে, তোমাদের মুসলমান জ্বালা ধরে না? তোমার গ্রামের মুসলমানকে আরেক মুসলমান মারছে, ঘর ধর ভাঙছে, তোমাদের গায়ে জ্বালা ধরে না? কিসের মুসলমান তোমরা? হ্যাঁ, দুনিয়ায় ঘিরে ফেলেছে, সব জেনে রেখে দেবে, কাবিলের দলে যাচ্ছ। আল্লাহ বলেছিল ও তোমার হাবিলের বোনকে কাবিল বিয়ে করবে, শরিয়ত অমান্য করলো, জাহান্নামী হয়ে গেল। তুমি আল্লাহর হুকুম অমান্য করলে জাহান্নামে যাবে, তোমার প্রয়োজন আল্লাহর কিচ্ছু নেই। যারাই আল্লাহর দিকে আসবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। হিন্দু বলে কথা নয়, খ্রিস্টান বলে কথা নয়, ইহুদি নাসারা বলে কথা নয়, যারাই আল্লাহ মুস্তাফার দিকে সরে আসবে আল্লাহ তাদেরই জান্নাত দিয়ে দেবে। আসবেন আল্লাহ মুস্তাফার দিকে, আসবে। হ্যাঁ, আল্লাহ মুস্তাফার দিকে আসেন।
আল্লাহ মুস্তাফার দিকে আসেন, আল্লাহ মুস্তাফার দিকে আসেন। হুজুর ডাকছে, আল্লাহ ডাকছে, আকা মাওলা ডাকছে, আমাদের রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে, হ্যাঁ হাইয়ুল কাইয়ুম ডাকছে, আলিউল আজিম ডাকছে, লতিফুল খবীর ডাকছে, হাইয়ু কাইয়ুম ডাকছে, রহমানুর রহিম ডাকছে, গফুরুর রহিম ডাকছে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল করে ফেলেছে, এই করে ফেলেছে, ওই করে, আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করনে ওয়ালা। যদি হবে না সুবহানাল্লাহ, আমি আল্লাহ মাফ করনে ওয়ালা, আমার কাছে মাফ চেয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন বান্দা যদি বলে হা হা হয়ে গেছে, আর নয়, বাস আর নয়, হয়ে গেছে, এবার আল্লাহর কাছে ফিরে যাব, এবার আল্লাহর কাছে ফিরে যাব, যদি কোন বান্দা দিলে এক খেয়াল পয়দা হয়ে যায়, সে যখন আল্লাহর কাছে যেতে আরম্ভ করে দেবে। আর মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার হুজুর পাক বলছেন, আল্লাহ নিজে ঘটনা বলেছে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারি সওয়ার নিয়ে, সওয়ারের উপরে সওয়ার হয়ে, সওয়ারি নিয়ে, আর সওয়ার সওয়ারি নিয়ে, আর হেঁটে, আর সওয়ারির উপরে সওয়ার হয়ে যেতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা জায়গা দিয়ে যায়, মানুষ নাই, পানি নাই, খাবার নাই, জনবসতি নাই, কিছুই নেই, ফাঁকা জায়গা দিয়ে যেতে যেতে হঠাৎ করে বান্দা ওই সওয়ারির উপর থেকে নেবে, জমিনের মধ্যে শুয়ে পড়েছে, সওয়ারির উপর থেকে নেবে, জমিনের মধ্যে শুয়ে পড়েছে, জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা কি করে, জমিনের মধ্যে শুয়ে ওই বান্দা আর ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরেতে ঘুম লেগে যায়, ঘুমিয়ে লেগে যাওয়ার পরেতে আর তারপরে ঘুম থেকে যখন ওঠে আর সওয়ারি দেখতে পায় না, যখন সওয়ারি দেখতে পায় না, ডান দিকে ছুটে ছুটে যায়, বাঁদিকে ছুটে ছুটে যায়, ডান দিক বাঁদিক সামনে পেছন ছুটে 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 ছুটে, কোথাও সওয়ারি পেল না। বান্দা নিরাশ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে বান্দা মওতের ইন্তজার করে। আবার বান্দা ঘুমিয়ে পড়ে, যখনই বান্দা ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে, ঘুমিয়ে পড়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আল্লাহর হুকুমে ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা দেখে সামনে উট দাঁড়িয়ে আছে। যখনই সামনে তার সওয়ারি দেখতে পেয়েছে, বান্দা এত খুশি হয়ে গেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলেছে, বান্দা আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। হে মুসলমানের ছেলেরা, বান্দা বলে আল্লাহ, আল্লাহকে বলে তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আল্লাহকে বান্দা বলছে, নিজেকে আল্লাহ বলছে। আমার আল্লাহ পাক বলে, আমার হাবিব বলো বলো, তার কি খুশির ঠিকানা আছে যে নিজেই বুঝতে পারে না কত বড় ভুল করে ফেলেছে। আল্লাহকে বান্দা বলে, নিজেকে রব বলে, আল্লাহ বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে আমার হাবিব ঘোষণা করে দাও, আমার বান্দাদের জানিয়ে দাও, আমার বান্দাদের শুনিয়ে দাও, গোলামদের বলে দাও, কিন্তু দাসদের বলে দাও, আমার বান্দাদের করে বলে দাও, শুনিয়ে দাও, ওই বান্দা উট ফিরে পেয়ে যে খুশি হওয়া হয়েছে, আমি আল্লাহ হারানো বান্দা পেয়ে, উট পাওয়ার থেকে হারানো বান্দা পেয়ে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। পারবেন না? হ্যাঁ, তুমি কি মনে করেছো তুমি সব ছেড়ে ছেড়ে যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত গুনাহ করে আমার কাছে আসবে, বেরো না, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলে এতদিন পরে বান্দা আমার কাছে এসেছে, হ্যাঁ আসো আসো, তোমার গুনাহ তো মাফ করবই করব, গুনাহগুলো মাফ করে সব সওয়াব করে দেবো, সব নেকি করে দেবো। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলছে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোলো, জান্নাতে যে ব্যক্তিটা শেষ গেল, জাহান্নাম থেকে শেষ বেরোলো ব্যক্তি আমি হাবিবুল্লাহ জানি, আর শেষ যাওয়া ব্যক্তি আমি জানি। কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, আল্লাহ বলতে আরম্ভ করে দেবে, কি বলতে আরম্ভ করে দেবে, বান্দার আমলনামা খোলা হোক। যখনই বান্দার আমলনামা খোলা হবে, খোলা হওয়ার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে, ওই সময়তে বান্দার আমলনামা খোলার সঙ্গে সঙ্গে, খোলার সাথে সাথে ওই সময়তে বান্দার সাগীরা গুনাহগুলোকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে, বলে এই গুনাহ তুমি করেছিলে? বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ আল্লাহ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। এই গুনাহ কি তুমি করেছিলে? হ্যাঁ করেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সে বান্দা মনে মনে চিন্তা করবে, এত ছোট গুনাহ আমার বড় গুনাহ যদি দেখে দেয় আমি কতটাই অপমান হয়ে যাব, কি না কি হয়ে যাবে। এমন অবস্থাতে আল্লাহ বলবে আমলনামা বন্ধ করে দাও। বান্দার আমলনামা যখন বন্ধ করে দেওয়া হবে, বান্দা মনে মনে চিন্তা করবে এত ছোট গুনাহ বড় গুনাহগুলো কোথায় গেল। ওই সময়তে ঘোষণাকারী ঘোষণা করে বলবে, তুমি যে দুনিয়াতে আল্লাহর দরবারে ফিরে এসে তওবা করে নিয়েছিলে, বড় গুনাহর আমলনামায় নেই, আল্লাহ মুছে দিয়েছে, আল্লাহ মাফ করে ওগুলোকে সওয়াব বানিয়ে দিয়েছে, ওগুলা নেই, সব মাফ হয়ে গেছে।
মুসলমান ফিরে আসেন, ফিরে আসেন। জানিনি আল্লাহ, আমি শুনিনি, এ আর বলার ক্ষমতা নেই। আল্লাহ কিয়ামতে এইটাই দেখতে দেবে, এই ওয়াজের মজলিস দেখতে দেবে। কেন? ওই তো শোনাচ্ছে, দেখো দেখো। মুসলমান, আমি বড় গুনাহগার, নিকৃষ্ট জঘন্য। আপনারা ভালো হন, আপনাদের ওসিলায় যদি আমার মতন কুকুরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, আপনাদের ওসিলায় আপনারা ভালো হয়ে যান। কিয়ামতে আল্লাহ মাফ করেন। যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, যদি আল্লাহ গিরফত করে নেয়, আমি জাহান্নামের দিকে যদি টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে আমাকে নিয়ে যাওয়া হয়, একজনও কেউ উঠে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ এই তো জুনায়েদ, এর ওসিলায় পার হয়েছে, এর ওসিলায় ভালো হয়েছে, এর ওসিলায় নেক হয়েছে। হ্যাঁ আল্লাহ, তোমার ওসিলায় যদি আমার মতন কুকুরের উপর রহমত করে দেয়, একটু দয়া করে দেয়। আমি বড় গুনাহগার, রাইসুল গুনাহগার, আমি সবচেয়ে বড় রাইস, বড় ভালো হয়ে যান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হক হালালের সঙ্গে ব্যবসা করেন, মালে কম দেবেন না, ওজনে কম করবে না। তুমি কি রকমের তুমি সওদা করেছো, লিবার সময় ঠিক বুঝে বুঝে লাও, আর দিবার সময় কম কম দাও। মালে ওজন দিবেন, ঠিক ওজন করবেন। হ্যাঁ, চাল ডাল মুদিখানার দোকানওয়ালারা আল্লাহ সব বলে দিয়েছে, খবরদার যাত্রার বাড়িতে যখন তখন ঢুকে যাবে না, হুকুম লিবে, হুকুম নিয়ে বাড়িতে ঢুকবে। যদি হুকুম না দেয়, যদি বলে না পরে আসবে, আল্লাহ কুরআন বলছে তুমি ওখান থেকে সরে এসো, ওখান থেকে সরে এসো। খবরদার যাদের সঙ্গে হ্যাঁ বিয়ে করা হারাম, মামা যান, নিজের মামা, নিজের চাচা, হ্যাঁ নিজের ভাই, সতার ভাই, নিজের দাদু যান, নিজের নানা যান, হ্যাঁ এরকম ভাবে সব যেগুলো আছে সম্পর্ক বিয়ে করা যাবে না। এদের সাথে হ্যাঁ ছাড়া অন্য কারোর সঙ্গে দেখা করলে খুব সাবধান। আর ওই রকম ছেলে, যে ছেলের কাছ থেকে পাওয়ার কিছু আশা নেই, বাচ্চা ছেলে, তাদের সামনে পর্দা ঠিক আছে, বাকি খুব সাবধান। এখন মুসলমানের বাচ্চারা কি করে, ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল শোনে, ছেলে মেয়ে এক জায়গায় বসে বসে গজল হচ্ছে, তোমরাও শুনছো, তোমার বউও শুনছে, গায়ে গা ঠেকছে, এক জায়গায় জড়া হয়ে হাসি মজাক কি আর কি ঠাট্টা, ওয়াজের মজলিসগুলোকে কি করছো তোমরা? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এটা মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু দেখছে সব। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দুই চার কথা আল্লাহ পাক বললাম, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করেন, তওবা করে নেন, আল্লাহর ডাকে সাড়া দেন, ফিরে চলে আসেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। करे जो गुमराहों की राहगिरी, करे जो गुमराहों की राहगिरी, वो सब में सब विस्तान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब पे मेरा अर्श पे, सब पे मेरा अर्श पे, खुसूसी मेहमान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। खुदा के बाद ऐ
मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों के हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। सताने वालों को दुआएं दी, सताने वालों को दुआएं दी, कितने मेहरबान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। नारे शिरक से बचा लिया, नारे शिरक से बचा लिया, ठंडे साहिबान आप हैं, हुजूर मेरी जान आप हैं, साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरा तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है, साहिबे कुरान आप है, हुजूर मेरी जान आप है। सब बोलो, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। मैं आम सा बेनाम सा वजूद, मैं आम सा बेनाम सा वजूद, मेरी तो शान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা বলছি, তবে এক একটা জায়গায় এক এক রকম পরিবেশ থাকে। মাটি যেমন হবে ফসল সেরকম, কথা ঠিক না বলবো? যেমন বাজার হবে সেরকম বিক্রি হবে। তুমি যে এই পাগলা পাড়ার বাজারে যদি বসে বসে বলো আমার সেই কি বলে হাতিশালের বাজারের মতন বিক্রি হবে, ওই সবজি হাটের মতন হবে? যাই হোক, যেরকম মজলিস সেরকম আলোচনা আল্লাহ নিয়ে এসে বসালেন। তবে মোবাইল ফুবাইল হয়ে যে কি হয়েছে, যখন তখন মাথাটা গরম হয়ে যায়, আবার যখন তখন মনটা খুশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আজকে আস্তে আস্তে দেখলাম দুটো তিনটে জিনিস দেখলাম। তোমার এলাকার নেতা, একটা নেতা দেখলাম, ওই কদিন আগে ঝামেলা হচ্ছিল, আমি ওদের নাম মুখে নিই না। আমার রাসূলুল্লাহ হযরত হুসাইন হুজুর বলছেন, আমার নানা জান যাদের উপর রাগ করতেন তাদের নামটা মুখে নিতেন। কে? এটা রাসূলুল্লাহ সুন্নাত। বলছে আমার নানা জান যাদের উপর নারাজ হয়ে যেতেন তাদের নামটা মুখে নিতেন না। আমি নারাজ হয়ে গেছি, ওর নামও মুখে নেব না। দেখি এখন যে হিন্দুদের যে পুজোটা হচ্ছে এখন, সেই পুজোয় যে দোয়া চাইছে যে ভাঙরের যেন শান্তি হয়ে যায়, ভাঙরের মানুষজন। এই কুকুর দেখেছেন কত বড়? হিন্দু করলে ঠিক আছে, ওদের ধর্মরা করছে, মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে করতে পারে? আমি কাউকে ছেড়ে কথা বলবো, আমি ভয় খাই নাকি? কুরাইশ বংশের ছেলে, ওর বাপ দাদু সব মারামারি করে গেছে, সব মারামারি করেছে, ইসলামের লেগে জিহাদ করেছে।
কথা ঠিক না ভুল বলেন? ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মনসুর বগদাদি, নাম শোনেন না? হ্যাঁ, জিহাদ করেছে, জিহাদ করেছে। আবু বকর সিদ্দিক হুজুর জিহাদ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, হুজুর যখন পর্দা নিলেন, আরাম, হুজুর আমার যখন আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুরের ইজ্জত যখন আরো বড় হয়ে গেল, আল্লাহ আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা, হুজুর দুনিয়ার থেকে আখিরাত আপনার আরো বড়, আরো ভালো, আরো ইজ্জতওয়ালা। যখন দুনিয়া থেকে আরো ইজ্জতওয়ালার জায়গায় হুজুর যখন চলে গেলেন, তখন দুনিয়ায় আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়ালেন। কত বছর গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বছর ইন্তেকাল হয়েছে? পর্দা নিয়েছেন কত বছর? হ্যাঁ, 1444। এখন কথা হচ্ছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন আপনারা? কত বছর? 1444। সেই সবে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে নদীটা পার হয়েছে। দুদিকে নদী, পানি দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল, পার হয়ে গেল। সেই সবে পার হয়েছে, মাথার উপরে তখনও আল্লাহ মেঘের ছায়া করে রেখেছে। জান্নাত থেকে খাবার আসতো, মান্না ও সালওয়া। একটা নবী হারুন আলাইহিস সালাম তখনও তাদের সঙ্গেতেই ছিলেন। শুধু 40 দিনের লেগে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন, ঘুরে এসেই দেখে একটা বাছুরকে মাবুদ করে ফেলেছে। বুঝতে পারছেন আপনারা? শুনছেন আপনারা? আল্লাহর কসম, আমাদের যে ঈমান দিলের মধ্যে আছে একমাত্র হুজুর পাকের দোয়াতে। নালে ঈমান থাকার কথা নয়, ঈমান থাকার কথা নয়। হুজুরের মুস্তাফা, হুজুরের গোলামিতে, হুজুরের দোয়াতে আল্লাহ আমাদের ঈমান এখনো দিলের মধ্যে কায়েম রেখে দিয়েছে। নবী তখনও তাদের সাথে আছে, জান্নাত থেকে খাবার নাজিল হচ্ছে, আর মাথার উপরে মেঘে ছায়া করে রেখেছে। একটু আগেই মুজিজা দেখেছে, পানি দুদিকে হয়ে গেছে, মাঝখান থেকে রাস্তা পার হয়েছে। পার হয়েই তারা একটা বাছুরকে মাবুদ করে ফেলেছে। হযরত মুসা আলাইহিস সালাম এসেই তো রেগে গিয়ে হযরত হারুন আলাইহিস সালাম দাড়িটাকে ধরলেন, বললে, হুজুর ভাই, আপনি আমাকে এরকম করছেন? এরা তো আমাকে মেরে ফেলতে যাচ্ছিল ওই মাবুদের লোক। দেখেছেন, সমস্ত উলামায়ে হযরতরা বলছেন, যত নবী পয়গম্বর এসেছে তাদের ইসলাম বেশি দিন টেকে নেই, তাদের ইসলাম, তাদের প্রচার বেশি দিন টেকে নেই। বলে তার কারণ হচ্ছে আবু বকর সিদ্দিকের মতন তার কাছে সাহাবা ছিল না। বুঝতে পেরেছেন? একটা সময়ে ওমরে ফারুক হুজুর পর্যন্ত বলেছেন, ভাই এইটাকে ছেড়ে যান। হুজুর চলে গেলেন, হুজুর ইন্তেকালের সময় কিছু কিছু কথা বলে গেছিলেন। যেমন তার মধ্যে একটা কথা, লস্করে উসামা, এই লস্করে আসেম হুজুরের লস্কর যাবে না, লস্কর উসামা, হ্যাঁ আসেম হুজুরের লস্কর যাবে। উসামা হুজুর মনে আছে? তো একজন সাহাবা, লস্করে আসেম হবে নালে উসামা হুজুর হবে, লস্করে উসামা মনে, উনার লস্কর যাবে, উনি ওটাকে ছেড়ে দিলেন, লস্করে আসেমকে রওনা করে দিলেন। আচ্ছা, মুসাইলামা কাজ্জাব নবী বলে দাবি করেছে, জঙ্গে ইয়ামামা হবে। হুজুর বললেন ঠিক আছে, হবে। হ্যাঁ, এবার বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, সেই গোত্রের কিছু লোকজন বলে জাকাত দেব না। কি দেব না? জাকাত দেব না। না, এবার আর জাকাত দেব না। আর জাকাত কিছে? জাকাত টাকা দিতে হবে। এখন ওমরে সব, ওমরে উসমান, আবু বকর সিদ্দিক খলিফা, উনি যাও জাকাত দিতে হবে। এত কিছু হচ্ছে, ওমরে ফারুক হুজুর আর কিছু কিছু সাহাবা এসে বলে, ভাই আবু বকর সিদ্দিক, লস্করে উসামা গেছে যাক, আর এদিকে ইয়ামামা হচ্ছে হোক, সব হচ্ছে হোক, এইবারটা জাকাতটাকে ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জালাল মিজাজে এসেছে। আবু বকর সিদ্দিক ওমরে ফারুক হুজুর অত জালালি হওয়া সত্ত্বেও বলছে এইবার ছেড়ে দেন, এত কিছু গন্ডগোল হচ্ছে, আপনি কোন দিকে সামলাবো? বলে কেউ যদি না যায়, আবু বকর সিদ্দিক বলে, জালাল মিজাজ বলে, আমি একা, এ কোনোদিন হতে পারে না আবু বকর সিদ্দিক জমিনে বেঁচে থাকবে আর ইসলামের শরিয়াতে বদলি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক জালাল মিজাজে বলে, আর কোন ছাড় দেওয়া হবে না, এবার উটেরও যাকাত দিতে হবে, উটের দড়িরও যাকাত দিতে হবে, তাহলে গর্দান কেটে ধার থেকে আলাদা করে দিতে হবে। জালাল মিজাজ, বুঝতে পারছেন? আমরা সেই বংশের আওলাদ,
আমরা ছেড়ে কথা বলবো না, জান দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি সহায় হন, আল্লাহ যদি কবুল করেন, জান তো সবাই দেয় বলে, কজনের দাল আল্লাহ পছন্দ করে লেয়। খুশ নসিব হতে গেল নিয়ামতের দরকার আছে না নেই? হ্যাঁ, সবাই বলে জান দিয়ে দেবো, আল্লাহ হুসাইনকে কবুল করেছে। সবাই বলে জান দেবো, আল্লাহ ওমরে ফারুককে কবুল করেছে, উসমান গনিকে কবুল করেছে, হযরত আলীকে কবুল করেছে, ইমামে আজমকে কবুল করেছে, ইমামে শাফিকে কবুল করেছে, ইমামে মালিককে কবুল করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে কবুল করেছে। ইমামত হক আর বাতিলে এত টক্কর, এজন্য বেশিরভাগ ইমাম যুগের পর যুগ শহীদ। বেশিরভাগ ইমাম কি বলে? যখনই বান্দা হক কথা বলেছে শহীদ করে দিয়েছে, যখনই বান্দা হক কথা বলেছে শহীদ করে দিয়েছে। মুসলমান আল্লাহ মাফ, খুব সাবধান, এই পার্টি পার্টি করে রাজনীতি ফাজনীতি করে যেন তোমরা ঈমান নষ্ট করে ফেলো। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এই বর্তমান যে সরকার আছে এর একটা স্লোগান আছে, মুসলমান বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এগুলো আমাদের বলে দেওয়ার দরকার আছে না? যদি ইমাম সাহেব না বলে কিয়ামতে ইমাম সাহেব জবাব দেবে, জুনায়েদ যদি না বলে কিয়ামতে জুনায়েদ জবাব দেবে, জুনায়েদের বাপ যদি না বলে কিয়ামতে জবাব দেবে। সব জায়গায় বলতে, আমি সব জায়গায় কম বেশি বলে দিই। বর্তমান ওই যে বন্দে বলে শুরু করে, এ মুসলমান বললে কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে? করা যাবে না। আমি তো বলিনি, উচ্চারণই করিনি, বলতে বুঝতে পেরেছেন তো কি বলতে চাইছি? ওইটা বলা যাবে না, বলা যাবে না, কাফের হয়ে যাবে মুসলমান। মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে কিয়ামতে তার সঙ্গে তার হাসন নাসিব হবে। মুস্তাফার অনুসরণ করো, কিয়ামতে হাবিবুল্লাহর সঙ্গী সাথী আল্লাহ জান্নাতে যাবে। রেডি হয়ে যান, যা যা ভুল করেছেন ফেকের করে করে মিলান যে এই ভুল হয়ে গেছে, সেই 30 বছর আগে গুনাহ করে মাফ চাইলেন, মাফ চাইলেন, সুযোগ নেই, সুযোগ নেই। আজকে বালিশে শুবেন, শুয়েছে আল্লাহকে বলে আর করে ফেলেছে, আর করব না আল্লাহ, ওইটা আর জীবনে করব না, ওইটা আর জীবনে করব না, ওটা বলেকে মাফ করে দেন, ওটা মাফ করে দেন। তুমি কি মনে করেছো সব লেখক লিখছে, কিরামান কাতিবিন বসে বসে সব লিখছে। যখন কিয়ামতে তোমার গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে, তুই বল আশ্চর্যের বিষয়, একটা ছোট জিনিসও বাদ নেই, সব লেখা আছে। মাথায় ঢুকছে? মুসলমান রেডি হয়ে যান, আল্লাহ আমাদের সকল কবুল করেন। লজ্জিত হয়ে, সবাই লজ্জিত হয়ে যান, যা যা করে ফেলেছেন লজ্জিত হয়ে যান। আদম আলাইহিস সালাম ভুল করেছিল, মাথায় হাত করলো, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছি। 400 বছর পরে আল্লাহ মাফ করলেন। তুমি হুজুরের উম্মতের লেগে খাস তওবা করলেই মাফ করে দেবে। আর কেউ যদি বলেন আমার গুনাহ মাফ হবে না, আমার গুনাহ মাফ হবে না, এই নিয়ত যদি দিলের মধ্যে রাখে, তার ঈমানের খাতরা, ঈমান ঠিক নেই। কারণ আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমার রহমত থেকে নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না, নিশ্চয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কেন মাফ করবে? ইন্নাহু হুয়াল গফুর, আল্লাহ গফুরুর রহিম, মাফ করনে ওয়ালা। একবার জোরে বলুন মুসলমান, মুসলমান আল্লাহ মাফ করনে ওয়ালা, মাফ করে দেবে। যিনি মাফ করনে ওয়ালা তিনি তো মাফ করেন। উদাহরণ তো মেলে না, আমি বুঝাবার লেগে বলছি। কেউ যদি সিমেন্ট বালির দোকানে গিয়ে বলে আমাকে থামস আপ দাও, জীবনে পাওয়া যাবে? তুমি দুনিয়ার মাবুদের কাছে যেয়ে যদি বলে আমাকে মাফ করো, মাফ করতে পারবে? সিমেন্টের দোকানে যেমন থামস আপ পাওয়া যায় না, এই সব দোকানে মাফ পাওয়া যায় না। আল্লাহ গফুর, মাফ করনে ওয়ালা, আল্লাহর কাছে যাও আল্লাহ মাফ করবে। আল্লাহ রহমান, আল্লাহর কাছে যাও আল্লাহ তোমার উপর রহম করবে। আল্লাহ রহিম, তুমি আল্লাহর কাছে যাও তোমার উপর আল্লাহ দয়া করবে। তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহ রাজ্জাক, তোমাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে। আল্লাহর কাছে যাও, আল্লাহ গনি, তোমাকে আল্লাহ বড়লোক করে দেবে। আমি আল্লাহর কাছে, আল্লাহ কবির, আল্লাহ তোমাকে বড় করে দেবে। আল্লাহর কাছে যা, আল্লাহর কাছে সব আছে, তুমি যা চাইবে আল্লাহর কাছ থেকে তাই পাবে। আল্লাহকে ধরো, তুমি আল্লাহকে ধরো মানে কুল কায়নাত ধরবে। আর আল্লাহ ধরা রাস্তা রাসূলুল্লাহ, রাসূলের গোলামি, আল্লাহর বান্দেগি খুব বেশি বেশি করে করো। বলেন ইনশাআল্লাহ। আছে হুজুরকে সালামে তওবা পৌঁছে দিয়া নবী সালাম। আমরা সবাই হুজুর পাককে সালাম দেব। আল্লাহ আমাদের সালাম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন। তাবারক আপনারা করেছেন কি প্যাকেটটা নিয়ে আসতে হবে। সকলে আমার হুজুর পাককে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে আদবের সঙ্গে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বেকামালিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। तन मन परा जिसने देखा, चेहरा कमली वाले का। ये नहीं আপনার একটা ম্যানাস, আপনারা রাগ করেন না আমার উপরে, আমি তো মুখ ফাট জানেন তো, বলে দিন মাপ চেয়ে দিচ্ছি, মাপ কিন্তু কথা বললে হবে না, কথা বললে হয় বলেন। तन मन परा जिसने देखा, चेहरा कमली वाले का। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, না হুজুর পাক বললেন, আবু বকর তোমাদের দুনিয়ার তিনটে জিনিস আমার খুব ভালো লাগে। বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান কোনটা? এক নম্বর, তোমাদের দুনিয়ার নামাজ আমার খুব ভালো লাগে। কি ভালো লাগে বলে?
দ্বিতীয় নম্বর হুজুর আজওয়াজে মুতাহারাত সম্বন্ধে বললেন, হুজুরের পাক বিবিদের ব্যাপারে বললেন। আর তৃতীয় নম্বর হুজুর বললেন তোমাদের দুনিয়ার খুশবু আতর আমাকে খুব ভালো লাগে। আবু বকর সিদ্দিক শুনে বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটে জিনিস খুব ভালো লাগে। বলে কি? বলে এক নম্বর আবু বকরের চোখ হবে, আপনার চেহারা হবে, সবসময় দেখবে, এটা আমার খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বর হুজুর আবু বকর সিদ্দিকের পয়সা হবে, আপনি খরচা করবেন, খুব ভালো লাগে। ধন আমার হবে, দৌলত আমার হবে, আর খরচা কে করবে? আল্লাহ নবী খরচা করবে, যত পারে খরচা করবে, সব খরচা করবে, আর খুব ভালো। আর তিন নম্বর হুজুর মেয়ে আমার, বিয়ে আপনি করবেন আয়েশাকে, আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, এই বিয়ে হয়ে গেল। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা টাকার পাগল, ধন দৌলতের পাগল, ইজ্জত সম্মানের পাগল, দুনিয়ার পাগল, কথা ঠিক না ভুল বলেন? এসবের পাগল আমরা, কিন্তু আসল মজা তো রাসূলুল্লাহ চেহারাতে আল্লাহ দিয়ে দিয়েছে। আশিকদের জন্য জান্নাতের থেকেও রাসূলের চেহারা আরো সুন্দর লাগে। জান্নাতের থেকে রাসূলুল্লাহর চেহারা অনেক সুন্দর, একবার জোরে বলুন আশিকদের কাছে। তাই কবি বলছে तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। खाता है आलम सारा, खाता है आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी पर अर्शे बरी पर, फर्शे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब मेरी पूरी दूर करेंगे ओ दूरी। होगी तलब सबकी पूरी दूर करेंगे ओ दूरी। इंशा अल्लाह हम देखेंगे, इंशा अल्लाह सब देखेंगे, रौजा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। कितना आला कितना वाला
कितना आला कितना वाला कुंबा कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। आखिरी शेर सुनना पसंद करोगे आप लोग? कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारुफ पेश करो। कह दूंगा के मैं तो हूँ बस, कह दूंगा के मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन औरा जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौला एक बार दिखा दे जलवा कमली वाले का। अल्लाहुम्मा মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেলেন যেটুকুন আল্লাহ বলেন বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন।